Hi dear friends, how are you? I hope all are very well by the grace of Almighty Allah. Dear students, dear learners, I am Abdul Kader. I am also well. Dear learners, dear students, dear friends, welcome to my class. Dear students, dear learners, আজকে আমি হাজির হয়েছি আপনাদেরকে ট্রান্সফরমেশনের পঞ্চম পর্ব নেওয়ার জন্য। ট্রান্সফরমেশনের ক্লাসটি লং লেকচারের বা দীর্ঘ ক্লাস, এই জন্য অনেকগুলো পর্বে অনেকগুলো পার্টে ভাগ করা হয়েছে যাতে সহজে আপনারা বুঝতে পারেন। ডিয়ার স্টুডেন্টস, সহজে বোঝার জন্য এই ক্লাসগুলো এতগুলো খণ্ডে বা পর্বে ভাগ করা হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স, আজকে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। আজকে আমরা সবচেয়ে জটিল, সবচেয়ে কঠিন যে ট্রান্সফরমেশন, যে সবচেয়ে আলোচিত সিম্পল টু কম্পাউন্ড, সিম্পল টু কমপ্লেক্স, যে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স ট্রান্সফরমেশন করতে অনেক স্টুডেন্ট, অনেক ছাত্রছাত্রী অনেক কষ্ট করে আয়ত্ত করতে চেষ্টা করে কিন্তু পারে না। ইনশাল্লাহ আমি খুব সহজে উপস্থাপন করার চেষ্টা করেছি, সহজে বোঝানোর চেষ্টা করছি। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই সিম্পল টু কমপ্লেক্স কম্পাউন্ডে ট্রান্সফার করতে, সেন্টেন্স ট্রান্সফার করতে আর কোনো কষ্ট হবে না, সহজেই বুঝতে পারবেন। ডিয়ার স্টুডেন্ট, ডিয়ার লার্নার্স, সিম্পল টু কম্পাউন্ড, সিম্পল টু কমপ্লেক্স কীভাবে করতে হয় আজকে আমরা সম্পূর্ণ ভালোভাবে জানবো। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স, সিম্পল টু কম্পাউন্ড, সিম্পল টু কমপ্লেক্স, যদিও সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স একটি জটিল বিষয়, জটিল আমি এখানে খুব সহজে বোঝানোর চেষ্টা করছি, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করলাম। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স, সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স এই নিয়ে আমার গত ক্লাসে সিম্পল কিভাবে চিনবেন, কম্পাউন্ড কিভাবে চিনবেন, কমপ্লেক্স কিভাবে চিনবেন গত ক্লাসে, গত ভিডিওতে আলোচনা করেছি। তাই গত ভিডিওটা দেখলে আরও সহজে বুঝতে পারবেন। ডিয়ার স্টুডেন্ট, আর কথা নয়, চলুন ক্লাসে চলে যাচ্ছি, স্ক্রিনে চলে যাচ্ছে। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স, সিম্পল টু কম্পাউন্ড, সিম্পল টু কমপ্লেক্স করতে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, সিম্পলের প্রথম রুল হচ্ছে, সিম্পলে যদি এইভাবে থাকে, এভাবে বলতে কি, সিম্পলে থাকবে V1। V1 বলতে আমরা বুঝি ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের আমরা জানি তিনটা ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে ভার্বের V1 এখানে লেখা আছে V1, ভিতে বলতে ভার্ব বোঝায়, 1 বলতে ভার্বের 1 নম্বর ফর্ম। আমরা জানি ভার্বের তিনটি ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, V1 ফর্ম, আর আইএনজি যুক্ত হয় V1 ফর্মের সাথে। যদি সিম্পলে দেওয়া থাকে এরভাবে যে ভার্বের V1 এর সাথে আইএনজি থাকবে, তারপরে অবজেক্ট থাকবে, তারপরে কমা থাকবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এভাবে যদি সেন্টেন্সটা দেওয়া থাকে এটা হচ্ছে সিম্পলের রূপ। আমি আবার বলছি, সিম্পল চিনার একটা উপায় হচ্ছে ভার্বের V1 প্লাস আইএনজি, এই রূপটা থাকবে। এবার সেন্টেন্সে যেখানে থাকুক না কেন ওই সেন্টেন্সটা সিম্পল। আবার বলছি, যদি সেন্টেন্সে ভার্বের V1 এর সাথে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে সেন্টেন্সটি সিম্পল। এই রকম যদি সিম্পল থাকে তাহলে আমাদের এই নিয়ম অনুসারে কম্পাউন্ড কমপ্লেক্স করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখতে চাচ্ছি এক্সাম্পলে, সিইং দ্য পুলিশ দ্য থিপ রেন ওয়ে। ডিয়ার স্টুডেন্টস, এই সিইং এখানে আমরা দেখছি আইএনজি, তার মানে আমার এই নিয়মের সাথে, এই রুলের সাথে এক্সাম্পলটা মিলে গেছে। যদি আমরা দেখি অবজেক্ট দ্য পুলিশ অবজেক্ট, যদি বলি সাবজেক্ট দ্য থিপ সাবজেক্ট, ভার্ব এখানে রেন ভার্ব, অবজেক্ট যদি অবজেক্ট নাই আমরা আপাতত বলি এ ওয়ে অবজেক্ট। যে স্টুডেন্ট আমার রুলের সাথে মিলে গেছে তাহলে এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল এভাবে থাকবে, আর ম্যাক্সিমাম পরীক্ষায় এভাবেই আসে। তাই অনুরোধ করলাম যে যেভাবে এখানে আছে সেভাবে মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই সিম্পল টু কম্পাউন্ড, সিম্পল টু কমপ্লেক্স করতে খুবই ইজি হবে। ডিয়ার স্টুডেন্টস আর ডিয়ার লার্নার্স, তাহলে আমি এক্সাম্পলগুলো যেগুলো আমি কম্পাউন্ড করব, কমপ্লেক্স করব, আগে আমি এক্সাম্পলগুলো দেখাচ্ছি। এখানে সিইং দ্য পুলিশ, এটা অর্থ হচ্ছে পুলিশকে দেখে দ্য থিপ রেন ওয়ে, চোরটি পালিয়ে গেল। ডিয়ার স্টুডেন্ট, দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে ফিনিশিং দ্য ওয়ার্ক, কাজটি শেষ করে দ্য ম্যান রিটার্নড, লোকটি ফিরে আসলো। ডিয়ার স্টুডেন্টস, 3 নম্বর এক্সাম্পল হচ্ছে দ্য হান্টার ফেল্ট ভেরি প্রাউড কিলিং দ্য টাইগার, শিকারী খুবই গর্ব অনুভব করলো
বাঘটিকে হত্যা করে। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা দেখতে পাচ্ছি আইনজি যে পরমটি এটা সেন্টেন্সের মাঝখানে, অনেক সময় সেন্টেন্সের মাঝখানে থাকবে। তাহলে সেন্টেন্সের মাঝখানে থাকলে কিভাবে করবো? রুল এটাই, এটা দিয়ে আমরা করব। ডিয়ার স্টুডেন্টস আর ডিয়ার লার্নার্স, আমরা এটা দিয়েই করব। যদি সেন্টেন্সের মাঝখানেও আইনজি থাকে, সেন্টেন্সের শুরুতে আইনজি থাকে, রুল এটাই। ডিয়ার স্টুডেন্ট, আমরা এক্সাম্পলগুলো জেনে নিয়েছি। তাহলে এবার আমরা কম্পাউন্ড কিভাবে করব এখন শিখব। ডিয়ার স্টুডেন্টস, কম্পাউন্ড করতে হলে দ্বিতীয় ক্লজে সাবজেক্ট বসাতে হবে। আমরা একটু আগে সাবজেক্ট পড়েছি, সাবজেক্টটা কি। তারপর আইনজি উঠিয়ে টেন্স অনুসারে ভিওয়ান বসাতে হবে। আমরা মানে ভিওনের সাথে আইনজি থাকবে, ওই আইনজিটা উঠিয়ে আমরা ভার্বটা বসাবো, তারপরে কমা উঠিয়ে অ্যান্ড বসাবো, আর বাকি সব সেন্টেন্সের যেখানে যে শব্দটা আছে সব ঠিক থাকবে। এইটুকু কাজ করলে আমাদের কম্পাউন্ড হয়ে যাবে। এই এক্সাম্পলটা আমি আবার এখানে আনলাম বোঝানোর জন্য। সিং দ্য পুলিশ দ্য থিপ রেন অ্যাওয়ে। ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি কম্পাউন্ড করি তাহলে এখানে বলা হচ্ছে যে দ্বিতীয় ক্লজের সাবজেক্ট, দ্বিতীয় ক্লজের সাবজেক্ট হচ্ছে দ্য থিপ। এই থিপটা হচ্ছে দ্বিতীয় ক্লজের সাবজেক্ট, আমরা নিয়ে আসলাম কম্পাউন্ড করার জন্য। দ্বিতীয় ক্লজের সাবজেক্ট নিয়ে আসছি, দ্য থিপ দ্বিতীয় ক্লজের সাবজেক্ট। তারপর আইনজি উঠাতে হবে। এই আইনজি উঠালে আমাদের সি থাকে, শুধু সি। এই সিটা বসবে টেন্স অনুসারে, বলা হচ্ছে টেন্স অনুসারে ভিওয়ান বসাতে হবে। যখন আমরা সি আইনজি উঠাই দেয় তাহলে শুধু সি থাকবে। তাহলে আমরা যখন শুধু সি থাকে তাহলে সিটাকে আমরা টেন্স অনুসারে বসাবো। তাহলে সি ভার্বের টু ফর্ম, এখানে রেন হচ্ছে ভার্বের টু ফর্ম, রেনের টু ফর্ম, তাই আমাদের রেন যেহেতু টু ফর্ম আছে, সি এর টু ফর্ম নিতে হবে। তাহলে সি এর টু ফর্ম হচ্ছে স দ্য পুলিশ, পুলিশের জায়গা থাকবে, আমরা বলছি কমা উঠিয়ে অ্যান্ড বসাতে হবে, কমা জায়গা অ্যান্ড বসালাম, আর বাকি অংশ রেন ওয়ে। দ্য থিপ আগেই চলে এসেছে সাবজেক্ট হিসেবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখন কম্পাউন্ড হয়ে গেছে। আমরা গত ক্লাসে বা গত ভিডিওতে দেখিয়েছি কম্পাউন্ড সিনের উপায়। দ্য থিপ স দ্য পুলিশ অ্যান্ড রেন ওয়ে, অ্যান্ড থাকলে কম্পাউন্ড। তাহলে এরকম থাকলে মাঝখানে অ্যান্ড বসালে সেন্টেন্সটা কম্পাউন্ড হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা প্রথম এক্সাম্পলটা বুঝলাম, এবার দ্বিতীয় এক্সাম্পল। ফিনিশিং দ্য ওয়ার্ক দ্য ম্যান রিটার্ন হোম। তাহলে ফিনিশিং আইনজি আছে আর এখানে সাবজেক্ট আছে, আমরা সাবজেক্টটা কম্পাউন্ড করার সময় আগে নিয়ে আসলাম, দ্য ম্যান আগে নিয়ে আসলাম। তারপরে ফিনিশিং আইনজি উঠিয়ে শুধু ফিনিশ রইল, আর ফিনিশটা বসানোর জন্য আমরা সামনে কোন টেন্স আছে এটা দেখে নিতে হবে। সামনে ভার্বের ইডি মানে বি টু ফর্ম মানে ফার্স্ট ফর্ম অতীত ফর্ম আছে, তাই এটাকে অতীত ফর্ম বানাতে হবে। আর দ্য ওয়ার্ক যেখানে আছে সেখানে থাকবে, কমা উঠিয়ে আমাদের বলা হচ্ছে অ্যান্ড বসা, আমরা কমা উঠিয়ে অ্যান্ড বসেছি, বাকি অংশ যেভাবে আছে এভাবে থাকবে। তাহলে সিম্পল অর্থ হচ্ছে কাজটি শেষ করে লোকটি বাড়িতে ফিরে আসলো, আর কম্পাউন্ড অর্থ হচ্ছে লোকটি কাজটি শেষ করলো এবং বাড়ি ফিরে আসলো। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা 3 নাম্বার এক্সাম্পল চলে যাচ্ছি। 3 নাম্বার এক্সাম্পল হচ্ছে দ্য হান্টার ফেল্ট ভেরি প্রাউড কিলিং দ্য টাইগার। এখানে আমরা দেখতেছি সেন্টেন্সের মাঝখানে কিলিং আইনজি আছে, তাহলে আমাদের প্রথম অংশটা জান্না সামনে থেকে যাবে। প্রথম অংশ দ্য হান্টার ফেল্ট ভেরি প্রাউড, আমাদের এখানে অ্যান্ড বসাতে হবে, আইনজিটা উঠিয়ে দিলে এটা কম্পাউন্ড হয়ে যাবে। তবে ওই আগের মতোই টেন্সটা ফলো করতে হবে। আইনজি উঠানোর পরে ভার্বটা বসাবো অবশ্যই টেন্স অনুসারে, যে আগে কোন ফর্ম আছে ভার্বের টু ফর্ম। তাহলে ভার্বের টু ফর্ম কিল্ড, ভার্বের টু ফর্ম কিল্ড। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা বুঝলাম মাঝখানেও থাকলো আমাদের আরো ইজি, শুধু ওই শব্দটার আগে অ্যান্ড বসিয়ে আইনজি উঠিয়ে ভার্ব অনুসারে ও ভার্বটা বসালে হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, দ্য হান্টার ফেল্ট ভেরি প্রাউড, শিকারী খুবই গর্ব অনুভব করলো বাঘটিকে হত্যা করে। দ্য হান্টার ফেল্ট ভেরি প্রাউড, শিকারী খুবই গর্ব অনুভব করলো এবং কিল দ্য টাইগার, বাঘটিকে হত্যা করলো। ডিয়ার স্টুডেন্টস আর ডিয়ার লার্নার্স, ডিয়ার স্টুডেন্টস, নেক্সট আমরা চলে যাচ্ছি যে কিভাবে কমপ্লেক্স করতে হয়। এই সেন্টেন্সগুলো আমরা দেখব কিভাবে কমপ্লেক্স করতে হয়। ডিয়ার স্টুডেন্টস, আমরা গত ক্লাসে আলোচনা করেছি কমপ্লেক্স সিনের উপায়, কমপ্লেক্স, তাই গত ক্লাসটি করলে অবশ্যই বুঝবেন কমপ্লেক্স কিভাবে চিনে। কমপ্লেক্স চিনার সম্পূর্ণ উপায় হচ্ছে কিছু সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে। সাবঅর্ডিনেটিং কনজাংশন কি গত ক্লাসে আমরা বুঝিয়েছি, আজকে তারপরে বলছি সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে হোয়েন অ্যাজ সিন্স। ডিয়ার স্টুডেন্টস, হোয়েন অ্যাজ সিন্স থাকবে কমপ্লেক্সের শুরুতে, অথবা হোয়েন অ্যাজ সিন্স সেন্টেন্সের মাঝখানে থাকলেও ওই সেন্টেন্স কমপ্লেক্স হবে। যেমন এখানে আমি প্রথমে বসিয়েছি, ইচ্ছে করলে মাঝখানে বসলে সেন্টেন্সটাই কমপ্লেক্স হবে। ডিয়ার স্টুডেন্টস, প্রথমে বসলে
সেন্টেন্সের যে অর্থ থাকবে মাঝখানে বসলে সেন্টেন্সের ওই অর্থই হবে। তাই হোয়েন এর সিন সেন্টেন্সের শুরুতে থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে। তারপরে কমপ্লেক্স করার সময় সাবজেক্ট ভার্ব অবজেক্ট দুটি সেন্টেন্সে রূপান্তর করতে হবে। দুটি সেন্টেন্স এভাবে থাকতে হবে। হোয়েন এর সিন থাকার পরে দুটি সেন্টেন্স থাকবে, অথবা হোয়েন এর সিন যদি মাঝখানে থাকে আগে প্রথম সেন্টেন্স থাকবে, তারপরে হোয়েন এর সিন মাঝখানে থাকবে, তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে এক্সাম্পলটি দিয়ে হয়ে যাক। ডিয়ার স্টুডেন্ট, বোঝানোর জন্য আগে এক্সাম্পলটি আমি করেছি। তাহলে আমাদের সিম্পল সেন্টেন্সটা দেখুন। সিম্পল সেন্টেন্সটা ছিল সিং দ্য ফুলিশ দ্য থিপ রেন ওয়ে। তাহলে আমাদের কমপ্লেক্স করতে হলে হোয়েন বসাতে হবে আগে, বা এস বসাতে হবে, বা সিন্স বসাতে হবে। হ্যাঁ, আমি হোয়েন বসিয়েছি আগে। হোয়েন বসানোর পরে আমাদের আগের মতোই সাবজেক্ট আনতে হবে আগে। সাবজেক্ট আমরা যদি কম্পাউন্ড তৈরি করি, সাবজেক্ট তৈরি করে আমরা নিয়ে এসেছি আগে। তারপরে যদি আমরা সিম্পল তৈরি করি তাহলে আনতে হবে, তার থিপ আনলাম, থিপ লিখলাম, তারপর আগের মতো আইনজি উঠালাম। আইনজি উঠানোর পরে সি থাকবে, সিটা ফরম অনুসারে স বসাতে হবে, বা পুলিশের জায়গা থাকবে। আর এই সেন্টেন্সটি সম্পূর্ণ আছে এভাবে থাকবে। তবে থিপটা আগে যেহেতু আমরা নিয়ে এসেছি, তাহলে থিপের জন্য আমাদের সাবজেক্ট একটা বসাতে হবে নতুন করে। তাহলে থিপ ইন্ডিকেট করে কাকে? একজন ছেলেকে। তাই আমরা সাবজেক্ট হি বসাবো। আর যদি এখানে মেয়েকে ইন্ডিকেট করতো আমরা সি বসাতাম। তার মানে কমপ্লেক্স করতে হলে আমাদের দুটি সাবজেক্ট লাগবে। দেখো, একটা সাবজেক্ট, এই হচ্ছে একটা সাবজেক্ট, মানে দুটি সেন্টেন্স থাকবে। তাহলে দুটি সেন্টেন্স হতে হলে দুটি সেন্টেন্সে দুটি সাবজেক্ট লাগবে। তাই দুটি সেন্টেন্সে একই নাউন হবে না, ওই নাউনের প্রোনাউনটি ইউজ করতে হবে। তাই আমরা প্রোনাউন হি ইউজ করেছি ডিয়ার লার্নার্স। তাহলে আমরা বুঝলাম হোয়েন বসিয়ে সেন্টেন্সটি আমরা কমপ্লেক্স করলাম। ডিয়ার স্টুডেন্ট, এস বসালো হবে, সিন্স বসালো হবে, অর্থ কিন্তু একই হয়। আমি বলছি, দেখো, হোয়েন দ্য থিপ স দ্য পুলিশ, যখন চোরটি পুলিশকে দেখলো সে পালিয়ে গেল। আর যদি আমরা এস বসাই, এস অর্থ যেহেতু চোরটি পুলিশকে দেখলো সে পালিয়ে গেল। সিন্স অর্থ সিন্স যখন আমি এখানে সিন্স বসাই তখন অর্থ হয় একই, যেহেতু চোরটি পুলিশকে দেখলো সে পালিয়ে গেল। ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝতে পেরেছ। আমি কম্পাউন্ডও পাশাপাশি রেখেছি সহজে বোঝার জন্য, তাতে কম্পাউন্ড শুধু এন বসছে আর কমপ্লেক্সে হোয়েন বসছে। আর কম্পাউন্ডও হোয়েন থাকলে বা সিন্স থাকলে এটা কমপ্লেক্স, আর কম্পাউন্ডও এন্ড আছে, এন্ড থাকলে এটা কম্পাউন্ড। ডিয়ার স্টুডেন্ট, আমি এখন দ্বিতীয়টা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। বোঝানোর জন্য আমরা আবার সিম্পলটা দেখি। সিম্পল হচ্ছে ফিনিশিং দ্য ওয়ার্ক দ্য ম্যান রিটার্ন হোম। ডিয়ার স্টুডেন্টস, আমরা আগের মতো হোয়েন বসাবো অথবা সিন্স বসাবো। হোয়েন বসিয়েছি। হোয়েন বসানোর পরে আমাদের দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট আমরা নিয়ে এসেছি দ্য ম্যান। তারপরে আইনজুটি ফিনিশ ভার্ব অনুসারে বসবে। আগের ভার্বটা আছে ইডি, তা আমরা এটা ইডি দিলাম। দ্য ওয়ার্ক হি রিটার্ন হোম, যখন অর্থ হচ্ছে যখন লোকটি কাজটি শেষ করলো সে বাড়ি ফিরে গেল। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা থার্ড নাম্বার এক্সাম্পল যাচ্ছি। থার্ড নাম্বার এক্সাম্পলটা একটু দেখে শিখি। থার্ড নাম্বার এক্সাম্পলটা ছিল সিম্পল। এবার আগে আমি সিম্পল লিখেছি কারণ আমরা বুঝে গেছি কিভাবে কমপ্লেক্স করতে হবে, কম্পাউন্ড করতে হবে। এবার আমরা আজকে কমপ্লেক্স শিখতেছি, এখন কমপ্লেক্স শিখবো। বা হান্টার ফেল ভেরি প্রাউড। ডিয়ার স্টুডেন্টস, এখানে হান্টার ফেলস ভেরি প্রাউড কিলিং দ্য টাইগার। ডিয়ার স্টুডেন্টস, ওখানে আমি ফেল্ট দিয়েছিলাম, শুধু এখানে আসে এখন ফিলস দিছি, মানে জিনিসটা আমি আবার ভালো মতো বোঝানোর জন্য। ডিয়ার স্টুডেন্ট, এটা কিন্তু এখন প্রেজেন্ট ফর্ম, এটা এখন প্রেজেন্ট ফর্ম। ডিয়ার স্টুডেন্ট, প্রেজেন্ট ফর্ম কিভাবে বুঝলাম? ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকার কারণে এটা প্রেজেন্ট ফর্ম। ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকলে এটা প্রেজেন্ট ফর্ম। ডিয়ার স্টুডেন্টস, ভার্বের সাথে প্রেজেন্ট ফর্ম থাকলে এটা প্রেজেন্ট ফর্ম হয়। আমি ওখানে ফেল্ট ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে করেছি, এখন প্রেজেন্ট ফর্ম দিয়ে করবো। বোঝানোর জন্য আমরা এখান থেকে একটা জিনিস বুঝবো যে প্রেজেন্ট ফর্ম থাকলে কি হয়। ডিয়ার স্টুডেন্টস, আমরা সেন্টেন্সের মাঝখানে আমরা কিলিং রেখেছিলাম, সেন্টেন্সের মাঝখানে এখানে কিলিং, তাই শুধু এখানে বসাইলাম। আর এখানে আইনজি উঠালে শুধু এস হবে। আইনজি উঠালে ভার্বের প্রেজেন্টটা কিল হয়, কিন্তু আগে একযুক্ত ভার্ব, তাই আমাকে এখানে একযুক্ত ভার্ব দিতে হবে। মানে এখানে যে ফর্মটা হবে এখানে একই ফর্ম হবে। কমপ্লেক্স এখন আমরা করতেছি, কমপ্লেক্স হচ্ছে যে একই রকমই হবে কমপ্লেক্স। মাঝখানে আমরা হয় না তো সিন্স বসাবো মাঝখানে, কারণ আমি বলছি মাঝখানে বসলে হবে হোয়েন এস সিন্স, আবার সেন্টেন্স শুরুতে বসানো হবে। যেহেতু এটা কাজটা ছিল মাঝখানে, আমরা হোয়েন সিন্স এস মাঝখানে বসাবো। যেহেতু আমাদের কমপ্লেক্স করার সময় দুটি সাবজেক্ট লাগবে, তাহলে হান্টার হচ্ছে একটা ছেলেকে নির্দেশ করতেছে একজন, তাই আমরা ছেলেকে নির্দেশ করার জন্য হি বসিয়েছি। আর ভার্বের এখানে যেহেতু ফেলস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যুক্ত, তাই আমরা কিলিং এর আইন জুটিয়ে আমরা এখানে কিলস বসিয়েছি। তাহলে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এই রুলটাও বুঝেছি, এই এক্সাম্পলটাও বুঝেছি।
ডিয়ার স্টুডেন্ট অর্থ হচ্ছে যে শিকারী খুবই গর্ব অনুভব করে যখন সে সিংহটিকে বাঘটিকে হত্যা করে। ডিয়ার স্টুডেন্টস, আমরা নেক্সট রুলে চলে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, নেক্সট রুলটাও টোটালি আগেরটা রুলের মতোই, তবে একটু সামান্য ব্যতিক্রম। এই ব্যতিক্রমটাই আমাদেরকে শিখতে হবে। ব্যতিক্রমটা কি? ডিয়ার স্টুডেন্ট, সিম্পলে এবার থাকবে বিকজ অফ পর। আগে আমরা আগের রুলটাতে শিখেছি যে B1 প্লাস আইএনজি থাকবে, কিন্তু এবার B1 প্লাস আইএনজির আগে বিকজ অফ পর থাকবে, তারপরে অবজেক্ট থাকবে, তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে আগের মতোই। তবে বিকজ অফ পর আগের রুলের মতোই একটু আগে আমরা বিকজ অফ পর বসাবো, তারপরে আগের রুলের স্ট্রাকচারটাই। ডিয়ার স্টুডেন্টস, এই রুলটা আবার এভাবে থাকতে পারে B1 প্লাস আইএনজি অবজেক্ট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই রুলটা আবার এভাবে থাকতে পারে বিকজ অফ পর বিং হ্যাভিং। অনেক সময় বিং দিয়ে দেয়, হ্যাভিং দিয়ে এই রুলটা দিতে পারে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই অংশটা ঠিক থাকবে। বিং এবং হ্যাভিং দিয়ে এই রুলটা দিতে পারে। তাই আমি পাশাপাশি সিম্পলের রূপ দুটোটা এখানে দিয়েছি যাতে বুঝতে সহজ হয়। ডিয়ার স্টুডেন্ট, এক্সাম্পল দেখলে বুঝে যাবে। এক্সাম্পল, বিকজ অফ বিং ইল রানা ডিড নট গো টু স্কুল। ডিয়ার স্টুডেন্ট, যেহেতু বিং আছে তাহলে আমাদের এই সিম্পলটার এই রুলে আছে। দুটোটার রুল একই, বুঝলে একই, কিন্তু বিং আর হ্যাভিং থাকার কারণটা আলাদা করে আমি দেখিয়েছি সহজে বোঝানোর জন্য। ডিয়ার স্টুডেন্টস, ফর হিজ প্রপার্টি। ডিয়ার স্টুডেন্ট, ফর হিজ প্রপার্টি এটা এই রুলটা পরে, যদি আইএনজি ফর্ম নেয় আমাদের পর থাকলেও আমরা এই রুল নেব, অথবা এই রুল দিয়েও করা যাবে, কোনো সমস্যা নেই। ডিয়ার স্টুডেন্টস, বিকজ অফ হ্যাভিং, হ্যাভিং যেহেতু আছে তাহলে এই রুলটাতে আছে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমরা বুঝলাম, অর্থগুলো একটু জেনে নেই। বিকজ অফ বিং ইল, অসুস্থ হওয়ার কারণে রানা ডিড নট গো টু স্কুল, রানা স্কুলে যায়নি। ফর হিজ প্রপার্টি, তার দারিদ্রের কারণে রুনা কুড নট স্টাডি ওয়েল, রুনা ভালোভাবে পড়াশোনা করতে পারেনি, তার দারিদ্রতার কারণে ভালোভাবে পড়াশোনা করতে পারেনি। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা দেখতেছি রুনা স্কুলে পড়াশোনা ভালোভাবে করতে পারেনি তার দারিদ্রতার কারণে। ডিয়ার স্টুডেন্ট, 3 নম্বর এক্সাম্পল হচ্ছে হ্যাভিং, বিকজ অফ হ্যাভিং এ লট অফ মানি, প্রচুর টাকা থাকার কারণে লোকটি বিল্ডস মস্ক, একটি মসজিদ তৈরি করেন। ডিয়ার স্টুডেন্ট, আমরা এক্সাম্পলগুলো জেনে নিচ্ছি এবং কোন রুলে আছে আমরা মিলিয়ে নিয়েছি। এবার আমরা কম্পাউন্ড করব। ডিয়ার স্টুডেন্ট, দেখুন কম্পাউন্ড কিভাবে করতে হয়। কম্পাউন্ড করতে হলে আগের মতো দ্বিতীয় সেন্টেন্সে সাবজেক্ট বসাতে হবে, তারপর আইএনজি টিয়ে B1 কে টেন্স অনুসারে বসাতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আগের মতোই রুলটা, B1 টেন্স অনুসারে বসাতে হবে। অনেক সময় নাউন থাকবে, অ্যাডজেক্টিভ বানাতে হবে। আমাদের নাউনটা কোথায়? নাউনটা দেখার জন্য আবার একটু আমরা পেছনে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, নাউনটা হচ্ছে এ, হার প্রপার্টি, এই প্রপার্টিটা হচ্ছে লাইন, এই প্রপার্টিটা হচ্ছে লাইন। এই নাউনটাকে আমরা অ্যাডজেক্টিভ বানাতে হবে। তাহলে আমরা এই জন্য ওই রুলটাতে আমি তৈরি করেছি এভাবেই। ডিয়ার স্টুডেন্ট, অ্যাডজেক্টিভ বানাতে হবে, নাউন থাকলে অ্যাডজেক্টিভ বানাতে হবে, কমা উঠিয়ে অ্যান্ড বসাতে হবে আগের মতোই। ডিয়ার স্টুডেন্টস, বিং, আমরা একটু আগে দেখেছি বিং এর পরিবর্তে টেন্স অনুসারে এম ইজ আর ওয়াজ আর বসাতে হবে। আবার হ্যাভিং দেখেছি আমরা, হ্যাভিং এর পরিবর্তে টেন্স অনুসারে হ্যাভ হ্যাজ হ্যাড বসাতে হবে। ডিয়ার স্টুডেন্ট, যেখানে বিং আছে সেখানে এম বসতে পারে, ইজ বসতে পারে, আর বসতে পারে, ওয়াজ বসতে পারে, ওয়ার বসতে পারে। আর যেখানে হ্যাভিং আছে সেখানে হ্যাভ বসতে পারে, হ্যাজ বসতে পারে, হ্যাড বসতে পারে। ডিয়ার স্টুডেন্টস, এক্সাম্পল আমরা এবার দিচ্ছি। আমি সহজে বোঝানোর জন্য আবার সিম্পল এখানে এনেছি। এখানে কম্পাউন্ড এখন আমরা করব। এখানে বলা হচ্ছে দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট, আমরা দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট রানা এখানে নিয়ে এসেছে। তারপরে আইএনজি উঠিয়ে B1 কে টেন্স অনুসারে বসাতে হবে। হ্যাঁ, আমরা আইএনজি উঠিয়েছি, বি আছে, কিন্তু বিং থাকলে আমাদের কি বসাতে হবে? এম ইজ আর ওয়াজ আর বসাতে হবে টেন্স অনুসারে। স্টুডেন্ট, টেন্সটা আমরা কিভাবে সিম্পল আগের মতো, এখানে ডিড নট আছে। ডিড নটটা বোঝায় কোনটা? অতীতকাল বোঝায়, মানে ফার্স্ট ফর্ম, মানে B2 ফর্ম বোঝায়। অতীতকাল ইংরেজি ফার্স্ট অতীত বোঝায়, বা ভার্বের 2 ফর্ম বোঝায়। তাই ভার্বের 2 ফর্ম থাকার কারণে এখানে আমরা ওয়াজ বসাবো। আর যদি প্রেজেন্ট ফর্ম থাকতো এম ইজ আর, এই 3টা থেকে একটা বাছাই করতাম। আর ফার্স্ট ফর্ম অতীতকাল হওয়ার কারণে আমরা ওয়াজ ওয়ার থেকে বাছাই করবো। তাই রানার সাথে ওয়াজ বসবে, রানা থার্ড পারসন সিঙ্গুলার, তাই ওয়াজ বসবে। আর ইল থেকে যাবে। আর সেন্টেন্সে শুধু আমরা লিখেছি কমা উঠিয়ে বসাতে হবে, এই কমা উঠিয়ে বসেছে। আর যেমনি আছে সেন্টেন্সটা বাকি অংশ এইভাবেই থেকে গেল। এইভাবেই কম্পাউন্ড করতে হবে যদি বিকজ অফ বিং এভাবে থাকে, বা বিকজ অফ দি থাকে, অথবা পর দি থাকে। তো স্টুডেন্ট, আমরা দ্বিতীয় নম্বরে এক্সাম্পল চলে যাচ্ছে। ফর হিজ পভার্টি রুমা কুড নট স্টাডি ওয়েল। স্টুডেন্ট, তার দারিদ্রতার কারণে রুমা
ভালোভাবে পড়াশোনা করতে পারেনি। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা কম্পাউন্ড করব। কম্পাউন্ড করতে হলে আমাদের দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট আগে নিয়ে আসতে হবে। আমরা এনেছি রুমা। তারপরে এখানে অক্সিলিয়ারি, এখানে একটা ভার্ব দরকার। আমরা ভার্বটা রুমার সাথে সে আগের মতো অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে। বিং না থাকা সত্ত্বেও আমাদের দুটি সেন্টেন্স থাকতে হবে কম্পাউন্ডে এন্ড দ্বারা যুক্ত। এই জন্য দুটি সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের রুমে এসেছে, কিন্তু এখন ভার্ব দরকার। ভার্বটা আমাদের যদি না থাকে, সেই এই ভার্ব যদি না থাকে আমাদের বিং থেকে ভার্বটা নিতে হবে। তাহলে কুড ভার্বে বি টু ফর্ম, তাই আমরা বি টু ফর্ম ওয়াজ বসিয়েছি, বি টু ফর্ম ওয়াজ বসিয়েছি। তারপরে পভার্টি, এটা একটা নাউন, এটাকে আমরা অ্যাডজেক্টিভ বানাতে হবে। পভার্টির নাউন থাকলে পভার্টির অ্যাডজেক্টিভ হচ্ছে পুয়ার। পুয়ার থেকে পভার্টি নাউন আসে, অথবা নাউন পভার্টির অ্যাডজেক্টিভ হচ্ছে পুয়ার। আমরা পুয়ার বসেছি, কমা উঠিয়ে আন বসেছি, সেন্টেন্স বাকি অংশ ঠিক থাকবে। অর্থ হচ্ছে রুমা ছিল গরিব এবং ভালোভাবে পড়াশোনা করতে পারেনি। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা সিম্পল নেক্সট সিম্পল করব। নেক্সট সিম্পলতে কিভাবে কম্পাউন্ড করতে হয় আমরা শিখবো। বিকজ অফ হ্যাভিং এ লট অফ মানি, প্রচুর টাকা থাকার কারণে লোকটি একটি মসজিদ তৈরি করে। ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি কম্পাউন্ড করি দ্বিতীয় ক্লজের সাবজেক্ট আনতে হবে। আমরা এনেছি দ্বিতীয় ক্লজের সাবজেক্ট দ্য ম্যান। ডিয়ার স্টুডেন্ট, দ্য ম্যান আনার পরে আমাদের হ্যাভিংটা এখানে উঠবে। হ্যাভিং যদি উঠার পরে আমাদের কি হবে, এই হ্যাভটা আমরা দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট অনুসারে ভার্ব অনুসারে আমাদের এখানে হ্যাভ বসাতে হবে। এখানে আমরা দ্য ম্যান থার্ড পারসন সিঙ্গুলার, তাই হ্যাজ বসাতে হচ্ছে। এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হওয়ার কারণে ভার্বের বিলস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই জন্য আমাদের হ্যাভ হ্যাজ এই দুটো বসাতে পারবো। আর যদি এখানে ভার্বের ফার্স্ট ফর্ম বা অতীতকাল থাকতো আমরা হ্যাড বসাতাম। ডিয়ার স্টুডেন্ট, তাই দ্য ম্যান সিঙ্গুলার, তাই সিঙ্গুলার সাথে আমাদের বসবে হ্যাজ। ডিয়ার স্টুডেন্টস, তাহলে দ্য ম্যান হ্যাজ এ লট অফ মানি, তাহলে লট অফ মানি, কমা উঠিয়ে আমাদের অ্যান্ড বসালাম, অ্যান্ড বসাতে হবে, কমা উঠিয়ে আমরা অ্যান্ড বসালাম। আর বাকি অংশ যেভাবে আছে এভাবে থেকে যাবে, তাহলে সেন্টেন্সটি কম্পাউন্ড হয়ে যাবে। দ্য ম্যান হ্যাজ এ লট অফ মানি অ্যান্ড বিল্ডস এ মস্ক, লোকটির প্রচুর টাকা আছে এবং একটি মসজিদ নির্মাণ করে। ডিয়ার স্টুডেন্টস, এইবার এই সেন্টেন্সগুলোকে কিভাবে কমপ্লেক্স করে, সেম আগের মতোই। আগে আমরা হোয়েন বসেছিলাম, এখন শুধু হোয়েনটা থাকবে না, শুধু অ্যাজ অথবা সিন্স। আর যদি কেউ হোয়েনটা দিয়ে দেয় তারপরে হবে, কারণ এই রুলটা হোয়েনের সাথেও কিছুটা সম্পর্ক আছে। তবে অ্যাজ আ সিন্স দেওয়াটাই বেশি ভালো মিলে, অ্যাজ আ সিন্স দিলে হবে। ডিয়ার স্টুডেন্ট, অ্যাজ সিন্সের পরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এভাবে সাজাতে হবে। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা আবার সিম্পলটা আমরা দেখাচ্ছি, কম্পাউন্ডটা দেখাচ্ছি। এবার আমরা কমপ্লেক্স করব। কমপ্লেক্স করার সময় অ্যাজ অথবা সিন্স প্রথমে বসাবো। অ্যাজ সিন্স বসানোর পরে আমরা দুটি সেন্টেন্স সাজাতে হবে, যেভাবে রুলে আছে। তাই দুটি সেন্টেন্স সাজাতে হলে আমরা রানার জায়গা রাখবো, ওয়াজ রাখবো, ইলের জায়গা রাখবো। আর এন্ড উঠিয়ে আমরা একটা কমা বসাবো। আবার এখানে একটা সাবজেক্ট দরকার, যেহেতু রানার ছেলে আমরা ছেলে সাবজেক্টটা হি বসাবো। ডিড নট গো টু স্কুল, যেহেতু রানা অসুস্থ ছিল সে ডিড নট গো টু স্কুলে যায়নি। ডিয়ার স্টুডেন্ট, নেক্সট সিম্পলকে আমরা আলোচনা করছি। নেক্সট সিম্পলের কম্পাউন্ড আমরা আলোচনা করেছি। এবার কমপ্লেক্স। ডিয়ার স্টুডেন্টস, আমরা কমপ্লেক্সে এটাতে অ্যাজ বসিয়েছি, ইচ্ছা করলে এখানে সিন্সও বসাতে পারি। এখানে সিন্স, আমরা এখানে অ্যাজও বসাতে পারি। ডিয়ার স্টুডেন্টস, এখানে সিন্সটা বসালাম, তারপরে আগের রুল অনুসারে আমরা এখানে সাবজেক্ট রুমা বসাবো, তারপরে ভার্ব, তারপরে ফুয়োর, এই অংশটাকে যেমন সামনে থাকবে। তারপরে অ্যাড জায়গায় কমা বসবে, অথবা ওই সেন্টেন্স করলে আমাদের সিম্পল থেকে করলে সিম্পল এই সেন্টেন্সটাকে আমরা ভেঙে আমরা নতুন একটা সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন রুমা ওয়াজ পোর, এটা রিপিট হবে রুমা ওয়াজ পোর। তারপরে কমা উঠিয়ে আমাদের অ্যান্ড বসাবো। কম্পাউন্ড করলে আবার কমপ্লেক্স করার সময় অ্যাডের জায়গায় একটা কমা বসাবো, তারপরে অ্যাডের জায়গায় একটা আমাদের নতুন সাবজেক্ট বসাতে হবে, কারণ কমপ্লেক্সের দুটি সাবজেক্ট প্রয়োজন হয়। রুমা এখানে মেয়ে, তাই আমাদের এখানে সেই বসাতে হলো। ডিয়ার স্টুডেন্ট, অর্থ হচ্ছে সিন্স, যেহেতু রুমা ওয়াজ পুয়ার, যেহেতু রুমা গরিব ছিল, সে কুড নট স্টাডি ওয়েল, সে ভালোভাবে পড়াশোনা করতে পারেনি। ডিয়ার স্টুডেন্টস,
এখন নেক্সট আমরা 3 নাম্বার রুলে যাচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট 3 নাম্বার রুল। ডিয়ার স্টুডেন্টস, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স লং লেকচারের একটা টপিকস, এটা খুবই মনোযোগ দিয়ে শিখতে হয়, ডিপ অ্যাটেনশন রাখতে হয় এটা শেখার সময়, কারণ এটার সাথে অনেক গ্রামাটিক্যাল টপিক জড়িত। ডিয়ার স্টুডেন্টস, এখন আমি 3 নাম্বার রুলে যাচ্ছি, সিম্পল। 3 নম্বর রুমে সিম্পল থাকবে, রুলে সিম্পল থাকবে বাই প্লাস বিয়ন্ড প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ডিয়ার স্টুডেন্টস, আগে ছিল বিকজ অফ, এখন এখানে থাকবে বাই। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সিকোয়েন্সের জন্য মনে রাখার জন্য বলতেছি, সিকোয়েন্স মনে রাখার জন্য প্রথম ছিল শুধু বিয়ন্ড প্লাস আইএনজি, তারপর হচ্ছে বিকজ অফ, এখন হচ্ছে বাই, আর বাকি স্ট্রাকচার আগের মতোই, সব স্ট্রাকচার আগের মতোই। তাই সিকোয়েন্স তোমরা মনে রাখবা কোন রুলে কোন সংকেত, আসলে সংকেত মনে রাখতে হয়। প্রথম রুলে ছিল শুধু ভি1 আইএনজি, দ্বিতীয় রুলে ছিল বিকজ অফ অথবা পর, 3 নম্বর রুলে আমরা এখন শিখতেছি বাই থাকবে, বাই দিয়ে শুরু হবে, তারপরে বা সবগুলো আগের মতো স্ট্রাকচারে। ডিয়ার স্টুডেন্টস, এই বাইয়ের জন্যই রুলটা পরিবর্তন হবে, রুলের কাঠামো পরিবর্তন হবে। আমরা এক্সাম্পল দেখছি, বাই রিডিং মোর ইউ উইল পাস ইন দ্য এক্সাম, অর্থ হচ্ছে বেশি পড়ার দ্বারাই তুমি পরীক্ষা পাস করতে পারবে। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা 2 নাম্বার এক্সাম্পল হচ্ছে বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল শাইন ইন লাইফ, কঠোর পরিশ্রম করার দ্বারাই তুমি জীবন উন্নতি করবে। 3 নাম্বার আমরা বাই মাঝখানে রেখেছি, কারণ অনেক সময় পরীক্ষা বাই মাঝখানে রাখে, মাঝখানে রাখলেও আমাদের এই নিয়মটাইতে পড়বে, এই নিয়মেই করতে হবে, মাঝখানে থাকুক আর সেন্টেন্সের শুরুতে থাকুক বাই, আমাদের রুল একটাই, রুল এটাই, ইউ ক্যান কিপ ইউর বডি ফিট, তুমি তোমার শরীরকে উপযুক্ত রাখতে পারবে শারীরিক ব্যায়াম করার দ্বারা। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন কম্পাউন্ড করতে যাচ্ছি। কম্পাউন্ড করার সময় বাই উঠাতে হবে, আইএনজি উঠাতে হবে, শুধু ভি1, খুবই ইজি। এই রুলটা পরীক্ষা আসে কিন্তু খুবই ইজি। বাই উঠাতে হবে, আইএনজি উঠাতে হবে, তারপরে বারফে ভি1 ফর্ম বসাতে হবে, কমা উঠিয়ে ওই কমার স্থানে এন বসালে সেন্টেন্সটা কম্পাউন্ড হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখানে দেখছি রিডিং, রিডিংয়ে শুধু রিড বসিয়েছি, বাই উঠে গেছে, আইএনজি উঠে গেছে, আর কমার জায়গাতে আমরা শুধু এন বসিয়েছি, সেন্টেন্সটা কম্পাউন্ড হয়ে গেছে। তাহলে অর্থ হলো বেশি পড়ো, তুমি পরীক্ষা পাস করবে। ওয়ার্ক হার্ড, তারপর আমরা দেখেছি আইএনজি উঠেছি, বাই উঠেছি, আইএনজি উঠিয়ে বাই উঠিয়ে আমরা শুধু ওয়ার্ক বসেছি, আর সেন্টেন্সে কমা উঠিয়ে আমরা এন বসালাম। ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল শাইন ইন লাইফ, কঠোর পরিশ্রম করো এবং তুমি জীবনে উন্নত করবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা থার্ড এক্সাম্পলে যাচ্ছি। আমরা দেখছি বাইটা মাঝখানে ছিল, কিন্তু মাঝখানে থাকলেও আমাদের আগে টেনে আনতে হবে, এই কাজটা আগে করতে হবে, কারণ তা না হলে অর্থটা মিলবে না। তাই আমাদের বাই উঠিয়ে আইএনজি উঠিয়ে টেক আগে বসালাম, এক্সারসাইজ আগে বসালাম, এই অংশটা সামনে নিয়ে ইউ ক্যান কিপ ইউর বডি ফিট সামনে নিয়ে অ্যান্ড বসালাম, সেন্টেন্সটা কম্পাউন্ড হয়ে গেল। ডিয়ার স্টুডেন্ট, আমাদের আবার মনে রাখতে হবে কম্পাউন্ডে অ্যান্ড অর বাট থাকবে, কম্পাউন্ডে অ্যান্ড অর বাট, আমরা এখন অ্যান্ড দিয়ে কম্পাউন্ড করতেছি এই নিয়মটার ভিতরে। ডিয়ার স্টুডেন্ট, এবং কমপ্লেক্স করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, কমপ্লেক্স করতে হলে আমাদের আগের মতোই স্ট্রাকচার, সব কিছু আগের মতোই। ডিয়ার স্টুডেন্টস, শুধু ইফ, ইফ আগে সেন্টেন্সের শুরুতে বসতে পারে, মাঝখানে বসতে পারে, কিন্তু আগেরগুলো আমরা শিখেছি হোয়েন, অ্যাজ, সিন্স, এগুলো সেন্টেন্সের শুরুতে বসতে পারে, মাঝখানে বসতে পারে। আগের রুলটাতে মনে রাখবা হোয়েন, অ্যাজ, সিন্স বসবে, আর বাই থাকলে আমাদের কমপ্লেক্স করার সময় ইফ বসবে। আর স্ট্রাকচার আগের মতোই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট দুটি সেন্টেন্স পাশাপাশি থাকতে হবে। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমি আবার বোঝানোর জন্য এক্সাম্পলটা সিম্পল আবার এনেছি, কম্পাউন্ডটা আবার এনেছি, কমপ্লেক্সটা আবার এনেছি, শুধু পার্থক্যটা দেখার জন্য কোথায় কি পার্থক্য। ডিয়ার স্টুডেন্টস, আমি ইফ বসালাম, যদি আমি সিম্পল থেকে করে তাহলে আমাদের আবার, কারণ যেহেতু দুটি সেন্টেন্স থাকতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাজাতে হবে। আর যদি সিম্পল থেকে করে তাহলে আমার আগে বাই উঠিয়ে ইফ বসানোর পরে বাই উঠিয়ে সাবজেক্ট বসাতে হবে, আইএনজি উঠিয়ে রিড বসালাম, তারপরে কমাদার বসালাম, তারপর ইউ পাস ইন দ্য এক্সাম। সেন্টেন্সটা যেভাবে আছে বাকি অংশ সেভাবে থাকবে, শুধু আগের অংশটাই আমাদের কাজ করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, এবার আমি নেক্সট চলে যাচ্ছি, নেক্সট এক্সাম্পলে সিম্পলে বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। যদি আমি এখানে আর কম্পাউন্ডার লিখলাম না, কারণ দ্রুত করার জন্য, দেখেন বাই উঠালাম, বাই উঠিয়ে আমি একটা সাবজেক্ট বসালাম ইউ, তারপরে
ইউটা কই থেকে আসবে, সেন্টেন্সেস যে সাবজেক্টটা দেওয়া আছে ওটাই তো আমরা এতক্ষণ বসে আসছি, ওটাই বুঝবে, ব্যতিক্রম কোনো সাবজেক্ট বুঝবে না। তারপর ওয়ার্কিং এ আইনজি উঠে যাবে, কারণ কমপ্লেক্সে আইনজি থাকবে না, হার্ড, তারপরে সেন্টেন্স বাক্যাংশ যেভাবে আছে সেভাবে থাকবে। অর্থ হচ্ছে আমি এখান থেকে বলছি 1 নাম্বার রিড মোর, বেশি পড়ো এবং তুমি জীবন উন্নতি করতে করবে। আর কমপ্লেক্স অর্থ হচ্ছে যদি তুমি বেশি পড়ো তুমি জীবন উন্নতি করবে। সিম্পল হচ্ছে কঠোর পরিশ্রমের দ্বারায় তুমি জীবনে উন্নত করবে। আর কমপ্লেক্স হচ্ছে যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি জীবনে উন্নত করবে। যদি এটা হচ্ছে কমপ্লেক্সে, আবার বলছি কমপ্লেক্সে তুমি বেশি পড়ো তুমি পরীক্ষা পাস করবে। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট এক্সাম্পল আমরা চলে যাচ্ছি। নেক্সট এক্সাম্পল হচ্ছে ইউ ক্যান কিপ ইউর বডি ফিট বাই টেকিং এক্সারসাইজ। তুমি তোমার বডি ফিট রাখতে পারবে নিয়মিত ব্যায়ামের দ্বারা। ডিয়ার স্টুডেন্টস, এবার আগের মতোই আমাদের বাইয়ের পর অংশটা আগে নিয়ে আসতে হবে। আমরা আগে নিয়ে এসেছি, ইফটা আগে বসিয়েছি, তারপরে আগের মতোই আইনটি উঠলাম, টেক এক্সারসাইজ, আর এই অংশটা যেমন আছে এমনি থেকে যাবে। ডিয়ার স্টুডেন্ট, ইফ ইউ টেক এক্সারসাইজ ইউ ক্যান কিপ ইউর বডি ফিট। যদি তুমি নিয়মিত ব্যায়াম করো তুমি তোমার স্বাস্থ্যকে ফিট রাখতে পারবে। ডিয়ার স্টুডেন্টস, 3 নাম্বার রুল পর্যন্ত আমরা সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্সে শিখেছি। মোস্ট ইম্পর্টেন্ট এই 3টি রুল পরীক্ষায় আসে, অবশ্যই বুঝেছ। আর গভীর মনোযোগ দিয়ে ক্লাসটি দেখলে অবশ্যই ভালো বুঝবে। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট ক্লাসে আমরা সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্সের আরও রুল নিয়ে আসছি। জটিল জিনিসগুলোকে সহজভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করছি। তাই এই গ্রামার টিভি চ্যানেলের সাথে থাকুন আর গ্রামার শিখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ক্লাস। আল্লাহ হাফিজ।